বন্ধুরা, আজকে আমরা এসেছি দক্ষিণ আনন্দনগর মেরুল বাড্ডায়। আপনারা দেখতে পাচ্ছেন একটি রিক্সার গ্যারেজ। মজিবুর ভাই ১৩ বছর আগে এই গ্যারেজটি দেয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ১৩ বছর আগে রিক্সা গ্যারেজে দিচ্ছে, কিন্তু সে তেমন লাভ করতে পারেনি। এই জন্য সে একটি ডেয়ারি ফার্ম দেয় ৫ বছর আগে। তো সেই ডেয়ারি ফার্মেও সে তেমন একটি লাভবান হতে পারেনি। এরপর থেকে সে ষাঁড় গরু ২ বছর আগে ষাঁড় গরু সে খামার দিছে এবং সে মোটামুটি এখন অনেক ভালো আছে। আমরা শুনবো তার মুখ থেকে তার এই সাফল্যের কথা। তো চলুন বন্ধুরা, আমরা কথা বলি মজিবুর ভাইয়ের সাথে। তো মজিবুর ভাই, আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? তো মজিবুর ভাই, আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় অনেকগুলো রিক্সা, এবং এটা কি রিক্সা গ্যারেজ? হ্যাঁ, রিক্সা ছিল, আছে রিক্সা। মনে করেন আমি রিক্সার পাশাপাশি এই খামার দিচ্ছি, এমনকি মনে হয় সার গরু পাতাছি। ভবিষ্যতে মনে হয় আমি রিক্সাটি মনে হয় বিক্রি করে আমি গরু খামার দেবো, এই সার গরু ব্যবসা করবো। তো আপনি এই রিক্সাগুলো বিক্রি করে বাড়ি মনে হয় মোটামুটি ব্যবসা ভালো, রিক্সার থেকে অনেক ব্যবসা ভালো। কিরকম ভালো বলবেন? মনে হয় একটা বাচ্চা আমি ৩০,০০০ টাকা দাঁড়ি ৪ মাস পালি, ৪ মাস পাইলে মনে করেন ৬০-৭০,০০০ টাকা বেতন যায় ৩ মাস পর। ৩ মাস ৪ মাস পর, হাই ৪ মাস। ভাই, আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় যে বেশ কয়েকটা রিক্সা আছে। এই রিক্সাগুলো কি আপনার নিজের? আমার নিজের। তো প্রথমে কি আপনি কি রিক্সা গ্যারেজ ছিল নাকি? না, না, প্রথমে রিক্সার গ্যারেজ ছিল, যাই দিয়ে রিক্সা লস, লাভ হয় কেন না। লস কেন? এই ড্রাইভার একদিন চালায় না, ভাঙ্গা চুরা লয়ে রাস্তায় ট্রাফিক 7 দিনে ধরে উদয় পয়সা চায়। তার জন্য আমি রিক্সা ব্যবসা করতে চাইতেছি না। তার জন্য আমার এক বন্ধু বুদ্ধি দিল যে তুই খামারের ব্যবসা কর। তখন আমি নামার পরে দেখলাম যে 1 বছরের মধ্যে মনে হয় মোটামুটি এটা খুবই লাভজনক ব্যবসা। তো প্রথমে আপনার এই গ্যারেজে রিক্সার সংখ্যা কয়টা ছিল? প্রথম ছিল ৪৫টা। মানে শুরু করছেন কয়টা দিয়ে? একটা দিয়া শুরু করছেন একটা দিয়ে। তো একটার থেকে প্রায় ৪৫টা হয়েছে। এখন বর্তমানে কয়টা আছে? বর্তমানে 40টার মতন আছে। কমাইছিলাম ফার্স্টে, এরপর আবার বাড়াইছি। ড্রাইভার আবার ফিরে আসছে যায়। আর আমার ভবিষ্যতে চিন্তা ভাবনা, আমি রিক্সা একটা রাখবো না, আমি খামারের ব্যবসা করবো। কেন, খামারে কি লাভ বেশি? হ্যাঁ, খামারে লাভ বেশি। তো আপনার যে খামারটা, সেই খামারটা একটু দেখাবেন? আসেন। আমরা দেখতেছি মাত্র 4টি গরু আছে, এমনি 4টি আরো আছে। আরো আছে, আরো তো একটা ওটি ছোট, ওটিতে মনে হয় যে আমি 15,০০০ টাকা কিনছি, ওটিতে বড় করতেছি। এখন টোটাল কত আছে, কয়টা গরু আছে? 8টি ষাঁড় গরু আছে। তো যে দেখতে পাচ্ছি যে এখানে, এটা কয় মাসের? কোনটা? এই কোনারটা? এটা? হ্যাঁ, এটা প্রত্যেকটা 3 মাস করে হয়ে গেছে। প্রত্যেকটা বয়স 3 মাস হয়ে গেছে। আর ওটা 4 মাস বড়। ওটা 4 মাস, মানে কি আপনার কেনার বয়স 4 মাস হয়েছে? হ্যাঁ, কেনার বয়স 4 মাস। তার মানে এটা 3 মাস হয়ে গেছে এটা কিনা? হ্যাঁ, 3 মাস। এটা কতটা কিনছিলেন 3 মাস আগে? 25,000 টাকা কিনছিলেন। কয় মাসের ষাঁড় গরু কিনছিলেন? না, এটা 3 মাস হয়েছে। আপনি কিনছেন কয় মাসের? আমি কিনছি ছোট বাচ্চা, তো এবার তো হাসা মিশা কয় না, যে 8 থেকে কিনে আনছি ছোট বাচ্চা, কিন্তু আপনার এই খামারে প্রায় 3 মাস। তো সব মিলে কয় মাসে বাননি? 3 মাস, সব 7 মাস। 7 মাস। তার মানে আপনি এটা কিনছেন 25,000 টাকা দিয়ে। এখন যদি এটা বিক্রি করতে চান, 3 মাস আপনি লালন পালন করছেন, তো এখন কত টাকা বিক্রি করতে পারবেন? 50 থেকে 55। বন্ধুরা, আপনারা শুনলেন যে মজিবুর ভাই 3 মাস আগে এই ষাঁড় গরুটা কিনছে 25,000 টাকা দিয়ে। এখন প্রায় এটা 50 থেকে 55,000 টাকা বিক্রি করতে পারবে। যে পাশে যে আর দেখতে পাচ্ছি মজিবুর ভাই, এটা কিনা 35। এটা 35,000 টাকা কিনা। বন্ধুরা শুনে, এটা 35। এটা এখন বর্তমানে বাজার মূল্য কত আছে? 60,000 টাকা কালকে হয়ে গেছে। 60,000। তার মানে আপনি কিনছেন 35,000 টাকা 3 মাস আগে। 3 মাস। তাহলে মজিবুর ভাই বলবেন যে আপনি যে 3 মাস বা 4 মাস যে আপনি লালন পালন করেন, এই 3-4 মাসে একটি ষাঁড় গরু আর কি আপনার খাবার খরচ কত টাকা পড়ে? ছোট যে সময় বাচ্চা নিত অন্তে 60 থেকে 70 টাকা খরচ যায়। আর যে সময় একটু বড় হয় তখন 100 টাকা খরচ যায়। আর ঘাস নিজে কেটে না খাওয়াই, শ্রম দিই। তো এই এলাকায় ঘাস পাওয়া যায়? ঘাস পাওয়া যায় না আমার সেটি। আপনার তো এই যে দেখতে পাচ্ছি যে গ্যারেজটা, এটা তো আপনার ভাড়া নেওয়া? হ্যাঁ, ভাড়া নেওয়া। নিজে তো না? না, নিজে না, এটা ভাড়া নেওয়া। বন্ধুরা, আপনারা শুনে যে পাশে যারা দুইটা দেখতে পাচ্ছি, এই যে এখানে এই দুইটা, এটাও কিনা 25,000 টাকা, আর ওইটা কিনা হয়েছে 40,000 টাকা। এটা কি সব কি 3 মাসে হয়েছে কিনা? না, এটা একটু বেশি হয়েছে, 4 মাস হয়েছে। এটা কি 40,000 টাকা কিনছেন? 40,000 টাকা। তাহলে এখন কত আছে এটার দাম? এটা হয়েছে 90,000 টাকা বলে গেছে। 90,000।
এগুলো কি আপনি কুরবানিদের জন্য বিক্রি করবেন নাকি না কেউ এসে যদি কিনে না নিতে আমি চায়? এগুলোটা রাখবো আর তিনটা বেচছে আমি আর উন্নত মানের এগুলো আনবো। এই 3টা বিক্রি করে দিবেন। হ্যাঁ, তিনটা আর বিক্রি এটা কি কোরবানির জন্য? এটা কুরবানির জন্য রাখছি। এখন বর্তমানে এটার দাম যাচ্ছে 80,000, 90,000 টাকা বলতেছে। 90,000। আপনি 3 মাস কয় মাসে? 4 মাস। 4 মাস। 4 মাস আগে 40,000 টাকা কিনছে বন্ধুরা, আপনারা শুনলেন। তো এখন কি এটা দাঁত উঠছে? দুটা। 2 দাঁত। বন্ধুরা আপনারা শুনে 2 দাঁত, যে 4 মাস আগে মজিবুর ভাই এই গরুটি 40,000 টাকা দিয়ে কিনছে, এখন 4 মাস পরে এটার দাম হচ্ছে 90,000 টাকা যাচ্ছে। বন্ধুরা আপনারা শুনলেন। তো মজিবুর আপনি খাওয়া যেমন দেখতে পাচ্ছি, কি কি খাওয়ান এখানে? এই যে আমাদের এই যে লম্বা জাতের ঘাস আছে, ঘাস কেটে খের মিলাইয়া ভুসি মিলাইয়া খাবার দিই। তো মোটামুটি তো আপনার লাভবান, হ্যাঁ আল্লাহ দিলে মোটামুটি এই খামার দেওয়াতে আমি লাভ মানে রিক্সার থেকে বেশি লাভবান। অনেক। রিস্কে তো লাভ নাই, রিস্কে লস করে। কেন লস এটা? ওই যে ড্রাইভার বাইকে জুবে নিয়ে আসে, গাড়ি পুলিশে ধরে, ওই এটা হয়েছে সেটা হয়েছে, দেখা গেছে মাসে 2500 টাকা জমা পাই, 1200 টাকা আমি পিছনে করছি না, মিস্ত্রি খরচ আছে 500 টাকা প্রতিদিন। যে রিক্সা গুলো সে বিক্রি করে দেবে এবং তার স্বপ্ন বা ইচ্ছা সে বড় করে সারগুলো লালন পালন করবে। তো আপনাদের আরেকটি খামার দেখানোর চেষ্টা করতেছি, যে মজির ভাইয়ের এই পাশে। তো মজির ভাই মশারি কেন দিয়ে রাখছেন? যে নেট নেট এই যে মশাই কামড়ায়, মাছি অতিরিক্ত বাচ্চাগুলো রক্ত সব খেয়ে নেয়, তার জন্য মশারি দেওয়া। তাই মশারি দিলে কি মশা মাছি আসতে পারে না? না। তো এই যে দেখতে পাচ্ছি যে এগুলো সার তো নেই, সার বাছুর। হ্যাঁ সার বাছুর। বন্ধুরা আপনি দেখছেন এগুলো সব সার বাছুর। তো এগুলো কয় মাসের ভাই? এটি হয়ে গেলে 2 মাস 3 মাস হইব। 2 থেকে 3 মাস। এগুলো কত করে কিনছেন? যে এই একটা দেখতে পাচ্ছি, এটা কত করে এই কিনছেন? যে জোড়া কিনছিলাম 40 টাকা। এই এক জোড়া 40,000 টাকা নিচ্ছে। আর এই যে পাশে যে দেখতে পাচ্ছি আরেকটা, এটা 30 টাকা। এটা 30,000। বন্ধুরা আপনারা শুনলেন যে পাশে আরেকটা দেখতে পাচ্ছি সাদা, এটা 35। এই যে এক সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহ আগে। এগুলো কোন জাতের? এটা হচ্ছে কি আপনার এই করজ বলে, এটা করস। করজ। মানে কোন জাতের মানে সারগুলো লাভবান বেশি, না একটু স্বাস্থ্য বেশি হলে লাভ বেশি? বেশিরভাগ হচ্ছে করজ আর মনে হয় অস্ট্রেলিয়া। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলা সে 2 মাস 3 মাস বা 5 মাসের সার বাছুরগুলো কিনে নিয়ে আসে এবং প্রায় জায়গায় 3 থেকে 4 মাস লালন পালন করে সেই বিক্রি করে দেয়। তো মজিবুর ভাই আপনি তো 3 মাস বা 4 মাস পরে বিক্রি করেন, এর বেশি কি রাখেন না নাকি? না না এর বেশি রাখলে কিন্তু এই এটি বিক্রি করে অহন যেটি কিনবো এটি কোরবানির লিগা। খালি এই বাচ্চা 2টা থাকবো, এটি এটি আর ওই এখান থেকে বেশন 3টা, একটা থাকবো কিনা বড় গরু কিনবো, কিনা এটা কোরবানির লেগে রাখবো। কোরবানি যে 4 মাস আছে না, 4 মাস পারলে কোরবানিতে হাঁটে উঠাবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সার বাছুরগুলো। এই বাছুরগুলো কোথা থেকে কিনেন আপনি একটু বলুন আমাদের? এদিকে দিকে পাড়াগা গ্রাম আছে, হাট আছে, হাটের থেকে। হাট থেকে কিনে? হ্যাঁ হাটের থেকে কিনে। কোন কোন হাট থেকে কিনে এগুলো? পাড়া গ্রাম আছে আপনার, কুষ্টিয়াতেও আমি এগুলো আনছিলাম কয়েকবার। কুষ্টিয়া থেকে? হ্যাঁ কুষ্টিয়া আমি যাই না, মানে ওই ভোটার বন্ধ, দাম বেশি, এর লেগে পাড়া গ্রামের থেকে নিয়ে আসি। একটা গাবতলি আছে হাট, গাবতলিও বাচ্চা পাওয়া যায়, আশুলিয়া আছে। মানে আপনি বিভিন্ন হাট থেকে যায় কালেকশন করে বাছুর নিয়ে আসেন? হ্যাঁ বাস তো একসাথে কয়টা নিয়ে আসেন? 4টা নিয়ে আসি। 4টা? 4টা নিয়ে আসি। তো মজিবের আপনি তো হাট থেকে আপনি বললেন যে সার গরু কি কিনে নিয়ে আসেন। তো ভালো সার গরু যদি না চিনেন তাহলে তো মানে না চিনতে হইব, বাচ্চা না চিনলে তো মনে করেন আপনার তেঙ্গুবে বাচ্চা আনলে হবে না, দেশি বাচ্চা আমাকে বলে না। বেশিরভাগ মনে হয় ফিজিয়ান আছে, অস্ট্রেলিয়ান বাচ্চা আছে, দিরামোড়া যেটি, এই বাচ্চাটি ভালো, ভালো জাতি, কান্ডি ছোট। তা আমাদের একটু দেখাবেন যে কোন কিভাবে আপনি মানে চিনেন যে এই বাছুরটা ভালো, একটু দেখাবেন? এই যে বাচ্চাটি মনে হয় যে এই যে গিরাটি কত মোটা, আবার ওই গিরাচি কোন বাচ্চা যেটি, এটি বাচ্চা ভালো। আর কিভাবে বোঝেন? আর এই যে চামড়া একদম কাগজের মতো পাতলা, চামড়া কাগজের মতো পাতলাই ঠিক, চামড়া মোটা হলে মানে চামড়া পাতলা হলে কি মানে সুবিধা কি? চামড়া পাতলা হলে গরু তাড়াতাড়ি বলবো। তাড়াতাড়ি বড় হবে? হ্যাঁ কেউ যদি ব্যবসা করতে চায় তাহলে আমি উদ্যোগ দেই যে এবারে এবারে কিনো, এবারে এবারে লালন পালন করো, হ্যাঁ ভবিষ্যতে উন্নয়ন করতে পারবা। তুমি 30,000 টাকা একটা বাচ্চা কিনো, তুমি 4 মাস পারলে দেখা যায় 80,000 টাকা, 70,000 টাকা, 60,000 টাকা হবে। জাতের বাচ্চা কিনলে 80,000 টাকা হবে। গাইগুলো আমার প্রথম ছিল, হ্যাঁ হ্যাঁ 6টা গাইগুবি ছিল, তো আমি গাইগুবিতে মনে হয় খরচ বেশি হয়, একটা গাইগুবিতে 400 থেকে 500 টাকা প্রতিদিন খরচ। তাই চিন্তা করলাম যে যেই টাকা দুধ বেশি আর গাইগুলো মনে হয় বেশিরভাগ রোগটা বেশি ছড়ায়, তার জন্য গাইগুলো বেশি আমি সারের ব্যবসা দিচ্ছি। তাহলে গাই গরু কি মানে আপনি কি মনে করেন গাই গরু কি লস বেশি? না লস নাই, কিন্তু লাভ আছে, কিন্তু পরিশ্রম বেশি।
পরিশ্রম বেশি। হ্যাঁ পরিশ্রম আর ষাঁড় গরু কি পরিশ্রম কম, লাভ বেশি? সারগুলোতে লাভ বেশি, পরিশ্রম কম। পরিশ্রম কম কেন? পরিশ্রম কম, সারগুলো একবার সারাদিন খাওয়ান দিলে দেখা গেছে কি সকালে খাওয়ান দিলাম, হ্যাঁ 3টা 4টার সময় আবার একবার খাওয়ান দিলে হয়ে যাবো। আর সারগুলো সকালে খাওয়ান দিলে আবার কত পানি দাও, পানি দিলে আবার কত পরে খাওয়ান দাও, খাওয়ান তাহলে দিলে দুধ হবে, খাওয়ান না দিলে দুধ হবে না। আর সারগুলো অস্ত 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 সারাদিনই খাবে। ওই যে সকালবেলা খাওয়ান দিছি, এই খাওয়ানো অন্য আছে, অন্য খাইতেছে টুকুর টুকুর করে। তার মানে কেউ যদি মানে খামার করতে চায়, গরুর খামার, তাহলে সে কোনটা গুলো বেশি লাভবান হবে? লাভবান তো আমি দেখতেছি সারগুলোতেই। আপনাদের এখানে ষাঁড় গরুতে বেশি লাভবান, হ্যাঁ সারগুলোতে 1 লক্ষ টাকা পাওয়া যায়, এই টাকা কাজে খাটান যায়। কিন্তু মানে ডেয়ারি ফার্মে তো প্রতিদিন টাকা পাওয়া যায়। প্রতিদিন টাকা পাওয়া যায়, টাকা থাকে না। কেন থাকে না? থাকে না ওই যে খরচটা বেশি, দেখা গেছে কি 1000 টাকা পাইছে, ওই গড়বড়া দাও, এটা দাও, সেটা দাও, নানান একটা ঝামেলা ভিতরে পড়ে থাকে, এই টাকা থাকে না। আমি সারগুলো ব্যবসা করে আমি দেখছি, টাকা রাখতে পারি না। ওই ডেয়ারি ফার্ম করে দেখছেন? ডেমা ওখানে আছে, আমি বিক্রি করে দিয়েছি সবগুলো 1 লক্ষে। 6টা গরু 1 লক্ষে বিক্রি করে দিয়ে আমি সারের ব্যবসা দিচ্ছি। 6টা গরু একসাথে বিক্রি করছেন? 6টা গরু কত টাকা বিক্রি করছেন? 6টা গরু বিক্রি 9 লাখ। এই আপনি যে গরু পালন করতেছেন বা ষাঁড় গরু পালন করতেছেন, তো এইটা সম্পর্কে কোনো ট্রেনিং নিছেন আপনি? না, আমি কোনো ট্রেনিং নেই নাই কিয়া। আমার বাবা মারা গেছে আজকে পরে 9-10 বছর। আমার বাবাই পালতু গরু, একটা গরু আন্না পালতু, এই ষাঁড় গরুই পালতো, গাই গরু পালতো না। এই আমার বাবার থেকে আমি শিখছি। আর ষাঁড় গরু অসুখ বিসুখ খুবই একটা হয় না, না না করলেই চলে। আর গাই গরু এই অসুখ বিসুখ লেগেই থাকে, ডাক্তার আইলে মনে হয় 1500 টাকা 1000 টাকা দিতে হয়। আর ষাঁড় গরু দেখা গেছে কি আইনা একটা বাচ্চা আইনা কিনা আইনা ওই আপনার এই কিডনির ট্যাবলেট মনে করেন যে দেখা যায় একটা খাওয়াই দিলাম, গরু ওজন হিসাবে আর কি, মনে একটা ট্যাবলেট লাগে, 2 মনে। তো মজিবুর ভাই, আপনার ভবিষ্যৎ ইচ্ছে কি? ভবিষ্যতে ইচ্ছা মনে হয় আমার এই বিস্তারি বেঁচে আমার এই গরু, ওই ষাঁড় গরুর খামার দেওয়ার ইচ্ছা আর কি। অনেক টাকা লেগে পারতাছি না, যদি সরকারি যে বুঝি কিছু সহযোগিতা করতো, তাহলে মনে হয় আমরা পাইলে মনে হয় আমরা কিছু অল্প লাভে, আমরা দেখা যায় ঋণ করি গিয়ে মনে হয় যে টাকার সুদ বেশি দিতে হয়। হ্যাঁ, আমরা যদি অল্প ঋণে যদি কিছু যদি পাইতাম, তাহলে মনে হয় যে আমরা একটা ছেলে ভেবে বউ বলা বলে খাইতে পারতাম। আমার 2টা মেয়ে লেখাপড়া করাইতেছি, 2 মেয়ে 2 মেয়ে এসএসসি পরীক্ষা দিছে। এই 2টা মেয়ে? 2 মেয়ে এসএসসি পরীক্ষা দিছে। তো মুজিবুর, আমরা যে দেখতে পাচ্ছি যে এই যে আপনার যে রিক্সা গ্যারেজটা, তো এখনো তো মোটামুটি অনেকগুলো রিক্সা আছে আপনার? হ্যাঁ রিক্সা আছে, ড্রাইভার নেই, বসায় ড্রাইভার নাই? ড্রাইভার নেই। তার কারণটা কি? ড্রাইভার নাই কেন? ড্রাইভার নাই, ড্রাইভার তো রংপুরতে ঠাকুর হঠাৎ করে জাগ ধরে যায়। কারণটা এটা কারণ মানে একজন রংপুরের ঠাকুরকেও ড্রাইভার, আমার ঢাকার কোনো ড্রাইভার নেই। তারা এসে কতদিন মানে কাজ করে চলে যায়? হ্যাঁ চলে যায়, এবার মনে হয় দেখা গেছে আসে 1 মাস 2 মাস 15 দিন 20 দিন, যে কদিন চালানোর ইচ্ছা চালাইয়া যায়। যে পয়সা বেশি কামাই যাবে 15 দিন থেকেই যায়, যারা পয়সা কম কামাই যাবে দেখা গেছে 1 মাস 2 মাস 3 মাস থাকে। তো তখন তো রিক্সাগুলো এমনি পড়ে থাকে। হ্যাঁ এই যে অনেক বেশি পরিবেশি সিরিয়াল ধরে এগুলো সব পড়ে রয়েছে, কোনো ড্রাইভার নাই? ড্রাইভার নেই। তখন ভাড়াও তো পাবেন না? না ভাড়া পাবো না, তা তো লস। এটিতে এলে তো বলতেছি এটা লস প্রজেক্ট, রিক্সা ব্যবসা লস প্রজেক্ট। মানে এগুলি সব বিক্রি করে খামার। বন্ধুরা, আপনার দেখানোর চেষ্টা করছি যে জায়গাটা আছে চতুর্থ আছে, তো এই জায়গাটা তো আপনার ভাড়া না? হ্যাঁ ভাড়া না। এটা কি কয় বছরের জন্য? 3 বছর। 3 বছরের জন্য। তো এই 3 বছর পর যদি আপনাকে কেউ মানে যে মালিক যার জায়গা সে যদি বলে আপনি চলে যান, তখন আপনি কি করবেন? এই তখন আবার গিয়ে খালি বলুন একটা নিতে হবে ভাড়া, এই নাম্বার সেটি। সমস্যা তো হবে। না না সমস্যা হবে না, দেখা গেছে বাংলাদেশে কিছু টাকা খরচ যাবে। আমি যেমন আমি 5 লাখ টাকা ইনভেস্ট করছি, ওই জায়গায় আবার 10 লাখ টাকা ইনভেস্ট করতে হবে নতুন করে আবার খামার তৈরি করতে গেলে। তো আপনি তো ভবিষ্যৎ ইচ্ছা আপনি বললেনই যে আপনি সমস্ত রিক্সা বিক্রি করে। হ্যাঁ সব বিষয়ে বিক্রি করে খামারের ব্যবসা। তো আগে তো আপনি রিক্সা গ্যারেজ করছেন বা এখনো করতেছেন, আপনি বলেন যে এটার থেকে আপনার ষাঁড় গরু অনেক লাভবান। অনেক লাভ। আসলে কি লাভবান? হ্যাঁ আসলে লাভবান। মজিব, আপনার তো আগে ডেয়ারি ফার্ম ছিল। হ্যাঁ ডেয়ারি ফার্ম ছিল। তো ওই ডেয়ারি ফার্মে কিরকম লাভ হইতো আপনার? ডেয়ারি ফার্মে তেমন একটা লাভ হইতো না, এলিগা এই তখন ছিল 80 টাকা কেজি, আর চালের থেকে ভুসির দামটা বেশি, অনেক বেশি। 40 টাকা 45 টাকার নিচে কোনো ভুসি নাই। হ্যাঁ আমরা যে এই চালের ভুসিটা আনি এরও 20 টাকা কেজি। আর এই গাই গরুতে খাবারের পরিমাণটা বেশি, ষাঁড় গরুর খাবারটা খুবই কম। দেখা যাচ্ছে ষাঁড় গরুর মনে করেন যে ওই কিছু খের কেটে দিয়া, হ্যাঁ
1 কেজি ভুসি 4টা গরু দিলে মাইকা খাওয়া দিলে তা আপনার গাই গরু কয়টা ছিল? 6টা ছিল। 6টা গাই গরু ছিল। তো প্রতিদিন কয় লিটার দুধ পাইতেন আপনি? প্রতিদিন 60 লিটার দুধ পেতাম। 60 লিটার দুধ পাইতেন, তাও লাভ করতে পারেনি তাও কেন? লাভ করতে পারিনি। কারণ দুধগুলো কি বেশি বেশি সেল করতে পারতেন না? বেশিরভাগ সেল করতে পারতাম, কিন্তু গরু ওই অসুখ বিসুখটা বেশি, অতিরিক্ত। ডাক্তার এলে 3000-4000 টাকা দিত। এই গরু সাইডে বসছে, এই গরু এটা হয়েছে, এটা হয়েছে, ডাক্তারের খবর দিত তা আপনার এই সম্পর্কে তো তেমন একটা ধারণা আপনার ছিল না। না। ষাঁড় গরুতে অসুখ বিসুখ তো খুবই কম হয়। হ্যাঁ, খুবই লাভজনক ষাঁড় গরুতে ব্যবসা। তো বন্ধুরা, আপনারা দেখলেন এতক্ষণে যে মজিবর ভাইয়ের ষাঁড় গরু খামার, এবং সে এই খামারটি ছোট করে এখন শুরু করছে, কারণ তার পুঁজি কম। আপনাদেরকে আগেই বলছি বন্ধুরা, আপনারা দেখছেন যে তার রিক্সা গেড়ে ছিল, সেই রিক্সা কিছু বিক্রি করে এবং যা ছিল পুঁজি সেগুলো দিয়েছি সেই ষাঁড় গরু এই খামার করছে, এবং 3 থেকে 4 মাস লালন পালন করে সে বিক্রি করে দেয়, তা আবার কিনে আবার বিক্রি করে, এইভাবেই তার বেচা কিনা চলে। এবং সে বললো যে ষাঁড় গরুতেই বেশি লাভবান, কারণ এর আগে তার একটা ডেয়ারি ফার্ম ছিল, ডেয়ারি ফার্মে তেমন কিছু লাভ করতে পারেনি, এই জন্য এই ষাঁড় গরু সে লালন পালন করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো মুজিব, আপনি ভালো থাকবেন।